বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর 11-12 এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্ক দুটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 11 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 11 নম্বরে বলছে, কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো দেখো, জনসংখ্যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা লিখব যে এখানে 11 নাম্বার, এখানে সি সমান না, এখানে পি সমান। দেখো, এখানে পি সমান 64 লক্ষ, অর্থাৎ 6-4 একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর একটা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 64 লক্ষ। পি সমান 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান 25 জন, তাহলে আর সমান, এখানে জনসংখ্যা বৃদ্ধি 25, তাহলে আর সমান আমরা লিখবো, আর সমান লিখবো 25/1000, 25/1000, প্রতি হাজারে 25 জন। আর এখানে আছে এন সমান 2 বছর, এন সমান 2 বছর। সি সমান কত? সি সমান কত? তো আমরা জানি, দেখো আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন। তাহলে পির মান দেওয়া আছে 64 লক্ষ, 2 3 4 5টা শূন্য, এরপর 1 যোগ আর এর মান কত? 25/1000, 25/1000 পাওয়ার অফ এন, এন এর মান কত? 2। তাহলে দেখো আমরা কত লিখতে পারি, আমরা ক্যালকুলেশন করি একটু। দুই পাশে 64, 1 2 3 4 5টা শূন্য লিখব। এরপরে আমরা 25কে 1000 দ্বারা 25 ভাগ 1000, 1000 দেখো আসে কত আমাদের, যা আসে এর সাথে আমরা 1 যোগ করব। দেখো, যোগ করলে আমাদের আসে, তাহলে 25/1000, 1000। এরপরে দেখো যা আসবে, একে আমরা এর সাথে যোগ করব, এর সাথে যোগ করব, যোগ 1। তাহলে দেখো এখানে আমাদের রেজাল্ট আসে কত? 1.025, 1.025 পাওয়ার অফ 2। তাহলে আমরা একে এখন পাওয়ার করি। দেখো, 1.025, 1.025 একে আমরা পাওয়ার করব 2, পাওয়ার করব 2। এরপরে এর সাথে আমরা গুণ করব 64, 6 4 5টা শূন্য, 1 2 3 4 5। দেখো আমাদের আসে 67 24 3টা শূন্য, 67 24 1 2 3 3টা শূন্য। তাহলে শহরের জনসংখ্যা হবে 2 বছর পর 67,24,000, 67,24,000। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 11 নম্বর অঙ্কটা কমপ্লিট। আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর বলছে যে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে লিখি যে কত নাম্বার? 12 নাম্বার। যে এখানে পি সমান 5,000, পি সমান 5,000, আর সমান 8%, আর সমান 8% মানে 8/100,
100 n সমান 1, n সমান 1 আমরা বের করব c সমান আগে c বের করব, c থেকে আমরা 2000 টাকা বাদ দিব। তো আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে c সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার অফ n, তো সমান সমান p এর মান হলো 5000, 1 যোগ r এর মান 8/100, n এর মান কত 1। তাহলে দেখো কত আসে, আমরা 8 কে 100 দ্বারা ভাগ করব। দেখো আমরা লিখবো 8 ভাগ 100 সমান যা আসে এর সাথে আমরা যোগ করব 1 যোগ 1, এরপরে আমরা গুণ করব 5000, যদি গুণ করি দেখো 5400, আমাদের রেজাল্ট আসে 5400। তাহলে আমরা ঋণ নিয়েছি 5000, 1 বছর পর হয়েছে 5400, তাহলে 2000 টাকা পরিশোধের পর ঋণ থাকবে, লিখবো যে প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকে 5400 বিয়োগ 2000 সমান সমান 3400। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, c সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার অফ n, এখানে p এর মান কত 3400, দেখো এখানে p এর মান 3400 আর 1 যোগ r এর মান সেই 8%, 8/100 পুরে 1। তাহলে দেখো সে অনুরূপভাবে আমরা লিখবো, যে 8 ভাগ 100 আমাদের যা আসবে তার সাথে 1 যোগ করব, যোগ কত 1, দেখো যোগ 1, এর সাথে আমরা গুণ করব 3400, দেখো আমাদের রেজাল্ট আসছে 3672। অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকে সমান 3672 বিয়োগ 2000। সে প্রতি কিস্তিতে 2000 টাকা পরিশোধ করে, সে 2000, তাহলে 3672 বিয়োগ 2000 সমান সমান কত 1672, তার 1672 টাকা ঋণ থাকবে। এখানে বলেছে যে প্রতি বছর শেষে তিনি 2000 টাকা করে পরিশোধ করেন, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর 1672 টাকা ঋণ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 11-12 এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমরা কমপ্লিট করেছি। তো এই দুটি অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।